অপর্ণা, আজ তুমি আমাকে যেভাবে খাইয়ে দিয়েছ, বিয়ের পরেও কি তুমি আমাকে এভাবেই খাইয়ে দেবে? এই কথা শুনে অপর্ণা লজ্জা পেয়ে যায়। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। আজকের পর্বে শুরুতে দেখা যায় আর্য ফিরে আসে, সবাই তো খুশিতে মেতে ওঠে। এদিকে অপর্ণাকে দেখে তার মা স্বপ্না জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অপর্ণা বলে, মা, তোমরা এভাবে কাঁদছ কেন? দয়া করে এভাবে কেঁদো না, আমার খুব কষ্ট হয়। অপর্ণাকে দেখে মীরা মনে মনে বলে, মনে হচ্ছে এখন অপর্ণা কোনো কিছুই বলেনি, তার মানে এখনো পর্যন্ত সবকিছু ঠিক আছে। এত কিছুর মাঝে যদি সে সব ভুলে যায় তাহলে ভালো, না হলে যদি সে আর্যের কাছে সব বলে দেয় তবে তো আমাকে আর কেউ ছাড়বে না। অপর্ণা আবার তার মাকে বলে, মা, তুমি এভাবে কেঁদো না, আমি তো তোমাদের কাছে ফিরে এসেছি, তাই না? তুমি না থাকলে তো আমি আজ নিজেকে শেষ করে দিতাম, আমার যে কি অবস্থা হয়েছে তুমি জানো? সুমি বলে, তুই তো আমাদের সবকিছু, মা, যদি আমাদের জীবন থেকে চলে যাস তাহলে কিভাবে হবে বলো? আর্যের মা বলে, কত তোমার জন্য প্রার্থনা করেছি, কত উল্টোপাল্টা চিন্তা মাথায় এসেছে, আর অবশেষে তুমি আমাদের মাঝে ফিরে এলে। সেই সময় একজন বলে, বিশ্বাস করবে, তোমার মতো দেখতে আরেকটা মেয়ের দেহ পাওয়া গিয়েছিল, আমরা সবাই ভেবেছিলাম সেটাই তুমি। এই কথা শুনে অপর্ণা বলে, কোনো চিন্তা করো না মা, তুমি আমাকে জন্ম দিয়েছ, মানুষ করেছ, ভালোবেসেছ, সেই ভালোবাসা উপেক্ষা করে আমি কিভাবে দূরে থাকতে পারি বলো? তোমার ভালোবাসাই আমাকে আবার তোমার কাছে ফিরিয়ে এনেছে। এরপর বারবার খুশিতে বলে ওঠা, আজ কাউকে খালি মুখে ফিরতে দেব না, আজ সবার জন্য খাবারের ব্যবস্থা করব, এখনই যাচ্ছি। কোথায় যাচ্ছ জিজ্ঞেস করলে সতীনাথবাবু বলে, আমার অপু ফিরে এসেছে, আর্য ফিরে এসেছে, তাই সবাইকে মিষ্টিমুখ করাবো। তখন সুমি বলে, না না, তোমাকে কোথাও যেতে হবে না, আজ আমি নিজ হাতে রান্না করে সবাইকে খাওয়াবো, সবাই আমার রান্না খেয়ে তারপর এখান থেকে যাবে, তোমরা সবাই এখানে বসো, আমরা একসঙ্গে রান্না করে একসঙ্গে মজা করে খাব। এরপর অপর্ণা শেষ করে সরে যেতে চায়। এরপর অপর্ণা শেষ হতে চলে যায়। এদিকে অপর্ণা স্নান করে এসে আর্যর পাশে দাঁড়িয়ে চুল ছাড়তে থাকে, আর সেই ভেজা চুল থেকে পড়া জল আর্যর চোখে চলে যায়। তখনই অপর্ণা আর্যর কাছে এসে ধীরে ধীরে তার চোখের জল মুছতে থাকে এবং অজান্তেই একে অপরের হাত ধরে ফেলে। তারপর দুজনে একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই সময় সুমি এসে বলে, এই অবস্থায় যদি হয় তো চলো চলো, সবাই মিলে খাবারটা পরিবেশন করে দাও। এরপর সবাই মিলে খাবার ঘরে যেতে শুরু করে। তখনই কেউ বলে, আমরা এতগুলো লোক, সবাইকে কি এখানেই বসে খেতে হবে নাকি? এই কথা শুনে তখন অপর্ণা অবাক হয়ে যায় এবং খুব কষ্ট পায়। তখনই আর্যর মা বলেন, তাতে কি হয়েছে, আমরা সবাই মিলে যদি একসাথে খাই সেটাই তো আনন্দের কথা। এদিকে সুমি বলে, আরে ম্যাডাম, আপনি এখন এসব কথা বলছেন, কিন্তু যদি কেউ নজরে দেয় বা কোনো নালিশ করে তাহলে কি হবে? তবে যদি সবার মনের মিল থাকে তাহলে একসঙ্গে সবাই মিলে খেতেও কোনো সমস্যা নেই। এরপর সবাই খেতে বসে পড়ে এবং অপর্ণা সবাইকে নিজে হাতে খাবার পরিবেশন করতে থাকে। তখন মা বলে, অপর্ণা, তোমার ওপর দিয়ে এত ধকল গেছে, এবার তুমি নিজে খাবারটা খেয়ে নাও। কিন্তু অপু বলে, না, আমি যদি আপনাদের হাতে না দিতে পারি তাহলে আমার মনটা অস্থির হয়ে যাবে, সেই জন্যই তো আমি নিজে হাতে দিচ্ছি। এইভাবেই অপর্ণা একে একে সবাইকে খাবার দিতে থাকে। এদিকে কেউ অপর্ণার পাতে খাবার দিয়ে বলে, এত খাবার দিচ্ছে কেন, এতগুলো কি খাওয়া যাবে? তখনই অপর্ণা বলে, সব খেতে হবে। তারপর হাসতে হাসতে বলে, তোমায় পাশে পেলে আমার সবকিছুই কেমন যেন বেড়ে যায়। এই কথা শুনে আর্য লজ্জা পেয়ে যায়। তখন অপর্ণা বলে, মানসিকে শেখানো হচ্ছে নাকি, সবাইকে শোনানো হচ্ছে? যদি তাই হয় তাহলে তুমি আমার আরেকটু কাছে এসো, তাহলে তুমি আর আমি কানে কানে কথা বলবো, যাতে কেউ শুনতে না পারে। এরপর দেখা যায় সেখানে রুম্পা এসে দাঁড়ায়। রুম্পাকে দেখে অপর্ণা বলে, হ্যাঁ রুম্পা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন, কি চিন্তা করছিস? রুম্পা বলে, আরে, রেজাল্ট বের হবে সেই জন্যই একটু চিন্তায় আছি, যদিও ছোট কোনো চিন্তা নেই, কেননা তুমি তো সব সময় ফার্স্ট হোস। তখন অপর্ণা বলে, আরে রুম্পা, এবার আমার সত্যিই খুব চিন্তা হচ্ছে। তখন রুম্পা বলে, তোমার কিসের চিন্তা? তখন অপু বলে, এত ঝামেলার মধ্যে দিয়ে পরীক্ষাটা দিলাম, সেই কারণেই তো চিন্তা হচ্ছে। আর্য বলে, তুমি তো ফেল করবে না, তুমি ভালো রেজাল্ট করবে, সেটা আমি খুব ভালো করেই জানি। এই বলে আর্য অপর্ণার হাতের উপর নিজের হাত রাখে এবং অপর্ণাকে ভরসা দিতে থাকে, আর সেই দৃশ্য রুম্পা দেখে ফেলে। রুম্পা দেখে মুচকি হাসতে থাকে।
তখন আর্য উঠে দাঁড়িয়ে রুম্পার কাছে জিজ্ঞেস করে, এই তুই হাসছিস কেন? রুম্পা বলে, আর যেহেতু তুই হাতের উপর হাত রেখে ওকে ভরসা দিচ্ছিলি, তাই না? অপর্ণা তখন বলে, তোর কিছুই গেল না, কিন্তু আমার তো খুব চিন্তা হচ্ছে, সত্যি বলছি, আমি কত ঝামেলার মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছি, তাই আমার খুব টেনশন লাগছে, তবে আমি ভাবছি উপোস করব, উপোস করলে আমার পরীক্ষার রেজাল্ট ভালো আসবে। তখনই সবাই তাকে বলে, কেন তোকে উপোস করতে হবে, তোর রেজাল্ট এমনিতেই ভালো আসবে। অপর্ণার বাবা বলেন, হ্যাঁ, জানি তো, আমার মেয়েটা সব সময় গোল্ড মেডেল পায়, আর আমার মেয়ের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, আমার বিশ্বাস আছে ওর রেজাল্ট খুব ভালো হবে। এরপর যখন সবার খাওয়া শেষ হয়ে যায় তখন সবাই অপর্ণাকে আশীর্বাদ করে চলে যায়। এদিকে কিঙ্কর বলে, আজ থেকে অফিসের দায়িত্ব না হয় আমি সামলে নেব, তোমরা নিশ্চিন্তে যাও। এই কথা বলে সে সবাইকে এগিয়ে দেয় এবং আস্তে আস্তে সবাই চলে যেতে থাকে। ঠিক তখনই মন্ত্রী বলে ওঠে, একটা জিনিস তো এখনো জানা হলো না, আপনাকে কোথায় পাওয়া গেল আর কিভাবে পাওয়া গেল সেই কথাটা তো কেউ বলল না। তখনই আর্যর মা বলেন, এখনই এসব কথা না বললেও চলত, মানুষের এত ক্লান্তির মধ্যে এসব কথা মনে আনছ কেন? তোমার কি মনে কোনো প্রশ্ন জাগে না? আমার কৌতূহল ছিল, তাই জানতে চেয়েছিলাম, কিন্তু দাদা তো ফিরে এসেছে, তাই এখন এই কথাগুলো বলার কোনো দরকার নেই। এখন বাড়ি যাও, একটু বিশ্রাম নাও, তারপর না হয় সব শুনবে, দেখছ না সবাই কত্তা ক্লান্ত। এরপর আর্য বলে, না না, কৌতূহল তো হওয়াই স্বাভাবিক। তারপর সে বলে, আপনাকে ঠিক কিভাবে খুঁজে পাওয়া গেল, সেটাই তো সবাই জানতে চাইছে, আর এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সবাই চলে গেলে আর্য আবার অপর্ণার কাছে আসে এবং স্বপনের হাত ধরে বলে, আজ তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দিলে, বিয়ের পরও তুমি ঠিক এভাবেই আমাকে খাইয়ে দেবে। এই কথা শুনে অপর্ণা লজ্জা পেয়ে একটু দূরে সরে যায়। তারপর আর্য আবার তার হাত ধরতে গিয়ে বলে, তো বন্ধু, আজকের দিনটা কেমন লাগল? এই ছিল আজকের পর্ব। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।